আচ্ছা, আচ্ছা, এখানে যে থিওরেমটা আমরা বলেছিলাম লাস্টে, সেখানে বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্স কখন ডায়াগোনালাইজেবল হবে। ডায়াগোনালাইজেবল কখন হবে তার স্টেটমেন্ট এখানে বলা হয়েছিল এবং তার প্রমাণটাও করেছি। A matrix A of order n is diagonalizable if and only if there exist n linearly independent eigenvectors. n linearly independent eigenvectors, এই কথা থেকে অন্তত এটা ক্লিয়ার, যদি কোনো ম্যাট্রিক্সের n সংখ্যক ডিস্টিংক্ট আইগেনভ্যালু থাকে, অর্থাৎ আইগেনভ্যালু গুলো রিপিট না হয়, অর্থাৎ যেমন ধর 3x3 একটা ম্যাট্রিক্স সামথিং রয়েছে হচ্ছে 3x3, 3x3 অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সটার যদি আইগেনভ্যালু গুলো 1 1 -2 এরকম টাইপের দেখতে হয়, সেক্ষেত্রে 1 আইগেনভ্যালু রিপিট করছে। এরকম আইগেনভ্যালু যদি রিপিটেশন না হয়, ঠিক আছে, এরকম যেমন এখন 1টা হচ্ছে 2-fold আইগেনভ্যালু, কারণ দুবার এসছে। এই রিপিটেশন যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু যদি ডিস্টিংক্ট আইগেনভ্যালু থাকে, সামথিং 1 2 4 কিছু একটা থাকলো, মোট কথা 3টে ডিস্টিংক্ট ভ্যালু থাকলো, আলাদা আলাদা ভ্যালু থাকলো, সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে, কারণ 3টে ডিস্টিংক্ট আইগেনভ্যালু রয়েছে মানে n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর অবশ্যই পাবো। আইগেনভ্যালু গুলো আলাদা মানে আইগেনভেক্টর গুলো 3টে আলাদা আইগেনভেক্টর আমরা অবশ্যই সেখান থেকে পাবো, যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ যাদের একজনকে দিয়ে আরেকজনকে এক্সপ্রেস করতে পারবো না আমরা। ঠিক আছে, তো সেটা আমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে। সেটা আমি একটা জাস্ট লাস্ট একটা নোটের মধ্যে বা রিমার্কের মধ্যে লিখে রাখছি জিনিসটা, যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তিন ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস থাকে, ডিস্টিংক্ট আইগেন ভ্যালু গুলো যদি থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ডায়াগোনালাইজেবল হবে। তাহলে এখানে লিখে রাখি, এটাতে লিখ যে if a matrix has distinct eigenvalues, this means সে ম্যাট্রিক্সটার n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরস আছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের অর্ডারটা আমি n দিয়ে দিচ্ছি, an লিখছি মানে এই ম্যাট্রিক্স অফ অর্ডার n, সংক্ষেপে লিখলাম, has distinct eigenvalues. This implies A has n linearly independent eigenvectors, এবং যখনই সেটা থাকবে তখনই কিন্তু এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয়ে যাবে, সেটা আমরা প্রথমেই প্রমাণ করলাম। একটু আগে আমরা, মানে এর আগে আমরা যে থিওরেমটা করেছি, সেই থিওরেমে কিন্তু এটাই আছে যে কোন ম্যাট্রিক্সে যদি n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে, অ্যান্ড কনভার্সলি সো A is diagonalizable. ঠিক আছে, এই কথা তিনটে কিন্তু ইকুইভ্যালেন্ট কথা, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এবার নেক্সট, এবার আমরা এখানে একটা প্রবলেম করব। ঠিক আছে, সেই প্রবলেমটার উপর আমরা যে থিওরেমটা করলাম তার উপর ডিপেন্ড করে হবে প্রবলেমটা। সেই কোয়েশ্চেনটা আগে লিখি। Find a matrix
Find a matrix P such that PAP inverse is a diagonal matrix. Find a matrix P such that PAP inverse is a diagonal matrix where অবশ্যই এই ম্যাট্রিক্সটা না দিয়ে দিলে আমরা কোনো অঙ্ক করতে পারবো না, where a matrix is given by 1 1 minus 2 minus 1 2 1 and the last row is given by 0 1 minus 1. এটা হচ্ছে কোয়েশ্চেনটা। প্রথম কথা আমাদের দেখতে হবে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেটা ডায়াগোনালাইজেবল কিনা। ঠিক আছে, ডায়াগোনালাইজেবল কিনা আমরা চেক করতেই পারবো সহজে। The given matrix is capital A equals to 1 1 minus 2 minus 1 2 1 and 0 1 minus 1. This is the given matrix of order 3. এই ম্যাট্রিক্সটার at first আমাদের আইগেন ভ্যালু বের করতে হবে as well as the আইগেন ভেক্টরস corresponding to that আইগেন ভ্যালুস। তো আইগেন ভ্যালু কি করে বার করবো, তার জন্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক এখান থেকে ইকুয়েশন বার করে তার রুট বার করতে হবে। ঠিক আছে, তাহলে দি ক্যারেক্টারিস্টিক equation of A is determinant of A minus xi, determinant of A minus xi, I বলতে এখানে obviously কিন্তু i3 because A is of order 3 cross 3, so obviously i3 নিতে হবে is equals to 0 and this implies determinant of A minus xi3 মানে মডুলাস মানে determinant diagonally x minus হবে। This determinant is 0 and now we have to expand the determinant, so 1 minus x এর রেসপেক্টে যদি ব্রেক করি 1 minus x এর রেসপেক্টে যদি ব্রেক করি then we will get 2 minus x into this 2 minus x, এখানে কত মাইনাস কমন নিলে 1 প্লাস x, তাহলে মাইনাসটা আমি বাইরে রাখলাম, নিজেদের মতো করে করলেই হবে, কোনো অসুবিধা নেই, পুরো এক্সপ্যান্ড করতে হবে, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাপার। দেন আমরা এইদিকে যাচ্ছি না, এদিকে করতে গেলে আরো ভাঙতে হবে, তার থেকে ভালো আমরা এখান থেকেই করে নিই, এখানে একটা 0 আছে মানে একটা কম ভাঙলেও হবে। ঠিক আছে, তো সেকেন্ডটাতে যখন করবো তখন অবভিয়াসলি প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস অফ মাইনাস 1 হবে, তার প্লাস প্লাসের রেসপেক্টে করলে দিস 2 and these 2 elements, তো 1 ইন্টু কত আসছে মাইনাস 1 মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 2, এটা ব্রেক করলে কত আসছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 2 মাইনাস এক্স মাইনাস 1, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স প্লাস 1, কেটে যাচ্ছে। ক্যালকুলেশন নিজেদের মতো করে কর, ধরে ধরে কর ভালো করে। এটা যেমন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তেমন 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে আরো যদি ব্রেক করি মাইনাসটাকে আমরা এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস কমন নিয়ে যদি এদিকে যেহেতু 0 রয়েছে তাহলে ওভারঅল প্লাস হয়ে যাচ্ছে, শুধু ভিতরগুলো অবশ্যই থাকবে। সেটা করলে কত আসছে
2 minus x minus 2x square plus x cube প্লাস এক্স নট মাইনাস এক্স, গুলো কিন্তু মাইনাস এক্স নয়। ওকে, কারণ আমি কিন্তু এখানে সব মাইনাস কমন নিয়ে ওদিকে জিরো করে যেহেতু রয়েছে, পুরোটা পজিটিভ হয়ে গেছে, এটা কেটে গেল। এটা কি আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার যদি এটাকে আমরা ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজ করি তাহলে এক্স এর ভ্যালুগুলো আমরা পাবো। তো এক্স এর ভ্যালুগুলো কি করে পেতে হয় সেটা আমরা ক্লাস 9-এর মেথডে চলে যাবো, একদম ক্লাস 9-এর। আমরা দিনে অনেক ক্লাস পেরিয়ে এসেছি, এখন ক্লাস 9-এ চলে যেতে হবে এটা করতে গেলে। সেটার জন্য এক্স এর একটা ভ্যালু খুঁজে বার করতে হবে, যার জন্য এটা ওভারঅল 0 চলে আসবে। সেই ভ্যালু কি হতে পারে, এক্স এর কোন ভ্যালুর জন্য এটা 0 চলে আসতে পারে বল? এক্স এর ভ্যালু কত নিলে এটা 0 চলে আসতে পারে? হ্যালো, এক্স এর ভ্যালু কত নিলে এটা 0 চলে আসতে পারে? কত হবে? ক্যালকুলেশন ঠিক আছে তো? একবার দেখে নে তো ভালো করে, ক্যালকুলেশনে কোনো ভুল আছে নাকি একবার দেখে আপনাদের নে। আমার গন্ডগোল মনে হচ্ছে। আমারও তো তাই মনে আমার হচ্ছে। কিন্তু এটা আপনি যেখানটা গুণটা করেছেন দেখুন স্যার, 1 - একের সাথে গুণ করে লেখেননি, মানে 1 লিখে কোন জায়গা? দিয়েছেন। লাস্ট থেকে 4 লাইনটা দেখুন, শেষের দিক থেকে 4 নাম্বার লাইনটা। এখানে, এখানে কোন গুণটা করিনি বলতো? 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স মানে তো এটা, আর 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার যখন 1 দিয়ে করছি তখন 2 মাইনাস এক্স, যখন এক্স স্কোয়ার দিয়ে করছি তখন মাইনাস 2x আগের স্কোয়ার। লাইনটা। এই লাইনটা, হ্যাঁ, এবার এই লাইনটা করার সময় আমি এটা ইন্টু এটা করেছি, মাইনাস এটা ইন্টু এটা। এমন জায়গায় ভুল করেছি ধরা যাচ্ছে না। স্পেসিফিক্যালি বল কোন জায়গাটা ভুল হয়েছে। 1 - টাকে 2 - 1 + দিয়ে গুণ করেছে, তারপরে -1 × 1 - হবে, তো এই যে দেখুন। ও, ঠিক বলেছিস। তো 1ই লিখে রেখেছিলেন, মানে কিছুটা করেননি, তারপর হুম থেকে হুম শুরু হুম, করে। ঠিকই বলেছিস। আচ্ছা থাক। তাহলে +-1 আর 2 হবে। ওই জায়গাটাই ভুলটা হয়েছে। 1 মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করা হয়নি তো, তাহলে মাইনাস যেহেতু রয়েছে তাহলে -1 প্লাস এক্স, -1 প্লাস এক্স হয়ে যাবে, আর এখান থেকে চলে আসছে হচ্ছে -x প্লাস 1। তার মানে এক্স এক্স কাটছে, এক্স কি কাটছে তোদের? এক্স তো কাটারই কথা। এই মাইনাসটা আচ্ছা, কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, তো 1ও কেটে যাচ্ছে, তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না। তাহলে তো বেশি খেটে ফেলেছিলাম এখন, তারপর এটা তো হয়েই গেল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x-1, x+1, x-2 ইকুয়ালস টু 0। এদিক ওদিক করতেই পারি কারণ এখানে এদিকে 0 আছে ডাইরেক্ট। তার মানে x এর 3টে ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 2। তাহলে এটা ভ্যানিশিং মেথডে যেতেই হচ্ছে না, আমরা নর্মালি এখানে করে ফেলতে পারছি। ঠিক আছে, 1 -1 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে 3টে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস বেরিয়ে যাচ্ছে, 3টে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এটার আইগেন ভেক্টর গুলো বার করবো, এটার আইগেন ভেক্টর গুলো আমরা বার করবো। ঠিক আছে, আইগেন ভেক্টর গুলো আমাদের বার করতে হবে। এই আইগেন ভ্যালু বার করার কিন্তু আরেকটা সিম্পল নিয়ম রয়েছে। ঠিক আছে, আমরা সবসময় এটা বাই চান্স হয়ে গেছে বলে, যদি সেটা না হতো, আমাকে যদি ভ্যানিশিং মেথডে করতে হতো, বেশ খাটনির ব্যাপার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত বার করাটা। তার জন্য আমি একটা শর্টকাট রুলও এখানে বলে রাখছি, সেই রুলটা দেখ। আমরা যদি এটাকে অল্টারনেটিভ মেথডে করি, সেটা হচ্ছে যদি একটা এ ম্যাট্রিক্সটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, এ আই যে ধর 2x2,
তাহলে সেক্ষেত্রে তার আইগেন ভ্যালু বার করার জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটা নিয়ে নিবি ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ, ঠিক আছে, এর ট্রেস বার করবি অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টের সাম, সেটাই ট্রেস অফ এ ইন্টু এক্স প্লাস ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়ালস টু 0। এটা করলেই আমরা 2+2 এর জন্য পেয়ে যাব। আর যদি সেটাই আমরা এখন 3+3 এর জন্য করি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 3+3 রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি বেরিয়ে গেছে বলে কেটে সহজ হয়ে গেছে বলে, যদি না হতো সেক্ষেত্রে কিন্তু খাটনি ছিল, সেটা তোরা চাইলে এভাবেও ভাবতে পারিস। এটা যদি এখন 3+3 অর্ডারের ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস ট্রেস অফ এ ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, দেন প্লাস প্লাস মাইনাস প্লাস এভাবে যায়, তারপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে a11 প্লাস a22 প্লাস a33 ইন্টু এক্স মাইনাস ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0। যেখানে a11টা কি ইন্ডিকেট করছে, a11টা বা aiটা কি ইন্ডিকেট করছে, aiটা ইন্ডিকেট করছে হচ্ছে কোফ্যাক্টর অফ কত, কোফ্যাক্টর অফ স্মল aii, মানে ডায়াগোনাল কোফ্যাক্টর গুলো, ডায়াগোনাল এলিমেন্টস কোফ্যাক্টর। তোদের মনে হতে পারে এটা আরো বেশি খাটনি, যদি এই অঙ্কটার ক্ষেত্রে বলি, এই অঙ্কটার ক্ষেত্রে সত্যি এরা খাটনি পড়ে যাবে, কিন্তু যদি যেগুলোতে ডাইরেক্ট বেরোবে না এরকম ভাবে সহজে, এখানে ফ্যাক্টর করাই আছে বলে, কিন্তু থরলি করতে গেলে অনেক সময় খাটনি হবে, তো সেক্ষেত্রে তোরা যদি এটা অ্যাপ্লাই করিস তাতেও কিন্তু সহজে বেরিয়ে যাবে। 2+2 এর ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ, আর তাছাড়াও তোরা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করতিস, আমি একবার করে দেখাচ্ছি এখানে। অল্টারনেটিভ মেথডে যদি করি, ফর্মুলাটা বসাই, তাহলে আমাকে কি লাগবে, কি লাগবে, এক্স কিউব মাইনাস ট্রেস অফ এ মানে কোনটা, এই যে ট্রেস মানে হচ্ছে 1 2 -1 তার সাম 1 2 -1 এর সাম ট্রেস অফ এ হয়ে গেল, প্লাস কি লাগবে, প্লাস a11 a22 a33 এগুলো লাগবে। a11 মানে কত, a11 মানে কি, a11 মানে হচ্ছে স্মল a11 এর কোফ্যাক্টর, অর্থাৎ এটার কোফ্যাক্টর মানে এইটুকানি, এটার ভাঙলে কি হবে বল, এটাকে ভাঙলে কি পাবো, তাড়াতাড়ি বল, ওটাকে ভাঙলে আমরা কি পাবো। হ্যালো, ওটাকে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি কোনটাকে? হচ্ছে এই যে 1 এর কোফ্যাক্টর মানে হচ্ছে এই ডায়াগোনাল কোফ্যাক্টর গুলোকে নিতে হবে। তাহলে প্রথম যে 1টা রয়েছে তাকে যদি, তার কোফ্যাক্টর হচ্ছে এই পোর্শনটা, তো সেটাকে এক্সপ্যান্ড করলে কি হবে, -2 -1, তাই তো, -2 -1, তারপরে চলে হয় পরেরটা 2 এর কোফ্যাক্টর কোনটা বল, মাঝখানে যে 2টা রয়েছে তার কোফ্যাক্টর কোনটা, 1 -2 0 -1, তাহলে করলে কত হচ্ছে, 1 -2 0 -1 করলে কত হচ্ছে, মানে -1, এটা তো 0, তার মানে অনলি -1, দেন তারপরে আর -1 এর জন্য কত হচ্ছে, এইটুকানি থেকে কি পাচ্ছিস, 2 + 1, তাহলে 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, অনলি -1, এটা এক্স স্কোয়ার হবে। আর লাস্ট ডিটারমিনেন্ট ভ্যালুটা কত বল, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কত আসছে, হ্যালো, ডিটারমিনেন্টটা করে দেখ এটার কত আসছে, এই ম্যাট্রিক্সটার জন্য একবার ডিটারমিনেন্টটা বের করে দেখ।
কোন ম্যাট্রিক্সটা? এই যে এই ম্যাট্রিক্সটার জন্য এটা ডিটারমিনেন্টটা বার করতে হবে। যেমন 1 ইন্টু কত হলো? দাঁড়াও, করে নেই। 1 ইন্টু -2 -1, তার মানে হচ্ছে -3, -1 ইন্টু 1, অনলি 1, আর এদিকে কত হচ্ছে? -2 ইন্টু, এই অঙ্কটার জন্য অবশ্যই এই নিয়মটাই ঠিক আছে। -2 ইন্টু কত? -1। নন জিরো, -2 বেরোচ্ছে। তার মানে কি এসছে? এটা এক্স কিউব, এখান থেকে আসছে হচ্ছে -2x², এটা কত এসছে? -x, তাই তো? আর এখান থেকে কত আসছে? -3 -1 হচ্ছে -4, -2 বেরোচ্ছে, এরকম একটা ইকুয়েশন বেরোচ্ছে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে যদি আমরা ব্রেক করি তাহলে এটাই চলে আসবে। এক্স এর ভ্যালু যা তুই 1 বসাচ্ছিস, এক্স এর ভ্যালু 1। ভেতরের কোশ্চেনটা তো -2 বেরোচ্ছে, কোনটা? যেটা ও ডিটারমিনেন্টটা করেছেন আচ্ছা, ওটা তাহলে এটা ভেতরের +2 কোশ্চেন হবে। হবে। তাহলে এটা +2 হবে। এবার এক্স এর ভ্যালু 1 বসিয়ে দেখ। এক্স এর ভ্যালু 1 বসালে স্যাটিসফাই করছে। এখানে 1, এখানে -2, এখানে -1, এখানে +2, তার মানে কেটে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে x-1, x-1, x-1 লিখতে হবে। আমি আলাদা একটা করে প্রত্যেকটা বেশিরভাগ জিনিসের ডবল ডবল মেথড বলে রাখছি, যেটা মনে থাকবে, যেটা সুবিধা হবে সেটাই করবি। ঠিক আছে, দুই রকম করে বলে রাখছি, এর আগের দিনও বলেছি। এখানে এক্স এর স্কোয়ার করে রাখ, এক্স স্কোয়ার করলে x³ -x² চলে আসছে। এই নয় যে এটা দিয়েই করতে হবে, তুই উপরেরটা করতে পারবি না বা উপরেরটা দিয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার x² -2x² আছে, তাহলে -x নিতে হবে, তবে কি একটা আসবে, +x চলে এলো। তার মানে -x আছে, +x করছিস, তার মানে -2 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে আসবে। তার মানে হয়ে গেল হচ্ছে x-1 ইন্টু x² -x -2 = 0। তার মানে কত? x-1, এটাকে যদি ব্রেক করিস কি আসবে বল? x² -2x মাইনাস, এখানে +x -2 = 0। তার মানে হচ্ছে x-1, আর এটা থেকে কত পাচ্ছিস? x-2 একটা ফ্যাক্টর পাচ্ছিস, আর একটা হচ্ছে x+1 ফ্যাক্টর পাচ্ছিস। ঠিক আছে, 1 -1 আর 2, তুই সেম ভ্যালু পাবি। তো শর্টকাট কিছু হলো না, এই অঙ্কটার জন্য মেথডটা ব্রডকাট হয়ে গেল উল্টো। যাই হোক, দেখ, পরের ঘরের মধ্যে এটা আইগেন ভেক্টর গুলো বার করতে হবে। এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর গুলো বার করতে হবে। তো আইগেন ভেক্টর of A corresponding to the eigenvalue λ1, এখানে উপর আগে একটু লিখে নিবি যে আইগেন ভ্যালুস λ1 = ধর 1 এর জন্য করছি। উপরে আগে লিখে নিবি যে therefore eigenvalues of A are, একটা হচ্ছে λ1 = 1, λ2 = ধর -1, and λ3 = 2। তারপর একটা একটা করে আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর বার করবো। যেমন প্রথমটা 1 এর করেসপন্ডিং বের করছি। 1 এর করেসপন্ডিং বের করতে গেলে নিয়ম কি? আইগেন ভেক্টর ধরতে হবে লেট ক্যাপিটাল X1 বলতে পারি সেটাকে। ক্যাপিটাল X1 = x1 y1 z1। ঠিক আছে, obviously not equals to 0 with the eigenvector
corresponding to lambda 1 equals to 1. Therefore, formula হচ্ছে ax1 equals to lambda 1a, ax1 সমান lambda 1a, এটাই ফর্মুলা। তো ax1 কর, এই ম্যাট্রিক্সটা কর, x1 টা বসা, এদিকে lambda 1 into a, সরি, lambda 1 into a কি, lambda 1 into x1, x equals to lambda x। তার মানে কত হবে, lambda 1 গুলো বসা, lambda 1 টা কত, lambda 1 টা এখানে হচ্ছে 1, করে ফেল, কত হচ্ছে দেখ। এই ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 minus 2, then minus 1 2 1, then 0 1 minus 1। ঠিক আছে, ক্যালকুলেট কর এটাকে, এটাকে ক্যালকুলেট কর। ক্যালকুলেট করলে আসছে হচ্ছে x1 প্লাস y1 মাইনাস 2z1 ইকুয়ালস টু x1, দেন পরের সেকেন্ড রো থেকে পেয়ে যাচ্ছিস মাইনাস x1 প্লাস 2y1 প্লাস z1 ইকুয়ালস টু y1। এখান থেকে কম্পেয়ার করলে এখানে সেকেন্ডে y1 আছে, আর এখানে 1 গুণ করলে তো এটাই থাকবে। নেক্সট হচ্ছে 0 দিয়ে, মানে লাস্টের রোতে থাকছে হচ্ছে y1 মাইনাস z1 ইকুয়ালস টু z1। এখান থেকে x1 y1 z1 এর ভ্যালু বার করতে হবে, এখান থেকে x1 y1 z1 এর ভ্যালু বার করতে হবে। কত হবে বল, লাস্টেরটা থেকেই তো আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হলো y1 ইকুয়ালস টু 2z1, y1 ইকুয়ালস টু 2z1। ঠিক আছে, x1 কেটেই যাচ্ছে, ওটা দিয়ে লাভ নেই, x1 কেটে যাচ্ছে, তুই এখান থেকে বসা, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে ফ্রম 1 মাইনাস x1, প্রথমটা থেকে কিন্তু লাভ হবে না, x1 কেটে যাবে। পরেরটা দেখ, মাইনাস x1 প্লাস y1 এর জায়গায় 2z1 মাইনাস 2z, সরি, মাইনাস x1 প্লাস 4z1, এই যে 2y1 মানে 4z1 প্লাস z1 ইকুয়ালস টু 2z1, কারণ y1 রয়েছে, তার মানে মাইনাস x1 ইকুয়ালস টু কত, 5 মাইনাস 2, অন্যদিকে গেলে মাইনাস 3, তার মানে x1 ইকুয়ালস টু 3z1। তাহলে z1টাকে কিছু একটা ধরে নে, z1টাকে কিছু একটা ধরে নি, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট দাদা z1 ইকুয়ালস টু, হ্যাঁ বলছি Z1 টাকে যদি আমি সি বা কে কিছু ধরি তাহলে তো x1 আর y1 টা 2k আর 2c হয়ে যাবে। হুম, তাই হবে। একটা r-0 লিখতে হবে, কারণ z1 0 হলে সবাই 0 হয়ে যাবে, z1 0 হলে সবাই এক্স ওয়াই সব 0 হয়ে যাবে, তার মানে নাল ভেক্টর হয়ে যাবে। নাল ভেক্টর কখনোই আইগেন ভেক্টর হতে পারে না, সেটা আমি আগেও বলেছি। তাই এখানে কনসিয়াসলি আমরা r-0 লিখবো বা সি নট ইকুয়াল টু 0 লিখবো, কিছু একটা তো লিখতেই হবে। তাহলে therefore, তাহলে x1 সেক্ষেত্রে হয়ে যাবে 3z1 মানে 3c, and as well as y1 is equals to হয়ে যাবে 2z1 that is 2c। তাহলে therefore আইগেন ভেক্টর x1 টা তাহলে কত হয়ে গেল, x1 y1 z1 দিস ইকুয়ালস টু, তার মানে কত, c যদি কমন নিয়ে নিই তাহলে x1 এর ভ্যালু হচ্ছে, x1 এর ভ্যালু হচ্ছে 3c, এটা 2c, আর এটা হচ্ছে 1, 3 2 1। ঠিক আছে, x1 এর ভ্যালু হয়ে গেল আমাদের কাছে 3 2 1, যেখানে c obviously belongs to r-0। এটাই হচ্ছে আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দি আইগেন ভ্যালু 1। যদি এটার আইগেন স্পেস বলি তাহলে কি হবে, দি আইগেন স্পেস, যদিও লাগবে না অঙ্কটার ক্ষেত্রে, আইগেন স্পেস
corresponding to lambda equals to বা lambda 1 equals to 1, সেটা কি হবে না e lambda 1, যেটাকে আমরা সংক্ষেপে E1 বলতে পারি, কারণ lambda 1 এর ভ্যালু E1, and which is given by C321, যেখানে C belongs to R। আগের দিন ক্লাস ভালো করে ফলো করে থাকলে এগুলো আমরা জানি। এখানে কিন্তু আমি R-0 লিখতে বারণ করেছি, কারণ আইগেন স্পেস যখন বলছি স্পেসের মধ্যে অবশ্যই নাল ভেক্টর থাকবে, শুধু ভেক্টরটা নাল ভেক্টর নাই বা হতে পারে। তো এরকম লিখলাম, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার স্প্যান অফ দি ভেক্টর 3 2 1, কারণ এইটার মধ্যে, এই সেটটার মধ্যে 3 2 1 এর যত রকম লিনিয়ার কম্বিনেশন পসিবল, যত রকম স্কেলার মাল্টিপল পসিবল, তারা এই সেটের মধ্যে প্রেজেন্ট। অর্থাৎ দিস সেট contains all the linear combination of the vector 3 2 1, that is this set represent the linear span of the vector 3 2 1। ওকে, 3 2 1 এর লিনিয়ার স্প্যানটাকে এক্সপ্রেস করছে এই সেটটা, লিনিয়ার স্পেসটা, আইগেন স্পেসটা। ঠিক আছে, তাই সেটাকে এল অফ দিস মানে লিনিয়ার স্প্যান অফ দিস। লিনিয়ার স্প্যান অফ কোনো সেট মানে হচ্ছে সেই সেটের সমস্ত ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন গুলো যে সেটে উপস্থিত থাকে তাকে তার লিনিয়ার স্প্যান দিয়ে ডিনোট করা হয়, এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, যেমন সামথিং আমার কাছে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাহলে আমি যদি এ ইউ প্লাস বিভি বলি, যেখানে এ বি হচ্ছে আরবিট্রারি, তাহলে এ ইউ প্লাস বিভি প্যাটার্ন যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে ইউ এবং ভি ভেক্টরের, ইউ এবং ভি ভেক্টরের কি বলবো লিনিয়ার কম্বিনেশন। তো সেই সমস্ত যত রকম লিনিয়ার কম্বিনেশন পসিবল সেটা যেই সেটের মধ্যে থাকে সেটাকেই আমরা এল অফ ইউভি বলবো, অর্থাৎ ইউভি সেটের লিনিয়ার স্প্যান। এটা একদম ভেক্টর স্পেসের বেসিক জায়গা থেকে আমরা পাই। তো যাই হোক, এবার এটা হয়ে গেল আইগেন স্পেস। নেক্সট বাকি দুটো ভেক্টরের জন্য কর, বাকি দুটো ভেক্টরের জন্য ফার্স্ট কর কাজ। আইগেন ভেক্টর corresponding to the eigenvalue lambda equals to -1। কত আসছে এখানে x2 ধরে নে, মানে ওয়ান x2 জিরো ওয়ান আসছে -1 এর জন্য। 101, তাই তো? এটা আসতেই পারে, না আসার কিছু নেই। 101, তাহলে এক্ষেত্রে আমরা যদি x2 ধরি, x2 টা হচ্ছে তার মানে x2 y2 z2, এটার বিশেষ লিখছি না, আমি শর্টেই করছি। সেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0। তো ax2 ইকুয়ালস টু -1 দিয়ে যদি করছি তাহলে λ2x2, তার মানে ax2 বলতে কত, ax2 টা কত, কোথায় গেল, কত ছিল ম্যাট্রিক্সটা, 1 1 -2, তারপর -1 2 1, আর হচ্ছে 0 1 -1, তার সাথে থাকছে হচ্ছে আমার কাছে x2 y2 z2 ইজ ইকুয়ালস টু, এখানে থাকছে হচ্ছে মাইনাস করে আসছে, ঠিক আছে, এখানে -1 আছে, আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, নিজেদের মতো করে ক্যালকুলেশন করবি, ঠিকঠাক করে করলেই হলো। তো এটা করলে কত আসছে, এটা পাচ্ছি, এটা কেটেই যাচ্ছে, y2 তো 0 চলে আসছে, y2 তো চলে আসছে 0, আর y2 যখনই 0 হচ্ছে তখনই x2 এর সঙ্গে একটা রিলেশন পেয়ে যাচ্ছি। দেয়ারফোর
এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ফ্রম 2 থেকে আমরা কি পাচ্ছি? 2x2 প্লাস 0 মাইনাস 2z2 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে x2 ইকুয়ালস টু z2 পাচ্ছি, which is equals to আমি d ধরে নিচ্ছি। তাহলে therefore তাহলে x2 সেটটা তাহলে কি হয়ে গেল? x2 এর ভ্যালু হচ্ছে d, z2 এর ভ্যালু হচ্ছে d, মাঝখান থেকে y2 টা হচ্ছে 0। তার মানে হচ্ছে মানে d ইন্টু 101। এখানে d টা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এবার x2 পেয়ে গেলাম। এটারও আইগেন স্পেস আমরা বলতে পারি, সেটা হচ্ছে e ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু কত? e মাইনাস 1 ইকুয়ালস টু কত? এল অফ একবারে করে দিচ্ছি 101। ঠিক আছে, এই যে এল এর ভিতরে একটা একটা করে ঢুকছে, এগুলো কিন্তু একটা একটা করে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাচ্ছি। আমি কোনোদিনই 101 কে দিয়ে উপরেরটাকে লিখতে পারবো না, উপরে যেটা পেলাম সেটাকে লিখতে পারবো না। 321 যেটা পেলাম কখনোই পসিবল হবে না, বিকজ এখানে একটা কম্পোনেন্ট, মাঝখানের কম্পোনেন্টটা 0 আছে, আর এখানে একটা কম্পোনেন্ট, মাঝখানের কম্পোনেন্ট নন জিরো আছে। ঠিক আছে, কোনোদিনই কোনো নন জিরো সংখ্যা দিয়ে 0 কে গুণ করে নন জিরো নাম্বার আনতে পারছি না। ফলে এটার স্কেলার মাল্টিপল দিয়ে ওই 321 কখনোই আসতে পারে না। ঠিক আছে, কোনোভাবেই অনেক দিকে প্রবলেম আছে, এখানে 1 আছে, 1 আছে, এখানে 321 উপর নিচে অন্য অন্য সংখ্যা আছে। একটা সংখ্যা দিয়ে আমি এখানে ম্যাক্সিমাম গুণ করতে পারি, আমি তো এমন করতে কিছু করতে পারি না। এটাকে আমি এই রোটাকে একরকম কাজ, এইরকম এই রোটাকে একরকম, এই রোটাকে একরকম কিছু করতে পারি না। যা করতে পারি একটা সিঙ্গেল স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করতে পারি। একটা সিঙ্গেল স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করে কখনো এটা থেকে ওইটা আসবে না, বা ওইটা থেকে ওইটা আসবে না অবভিয়াসলি। এটা সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেরোচ্ছে। আরেকটা রো লাগবে লাস্ট, সেটা পাবো হচ্ছে লাস্টের আইগেন ভেক্টর থেকে। এটা হচ্ছে 2 এর করেসপন্ডিং। সেটা করে বল কত হচ্ছে? সেটা 131 আসছে। 131। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা 131। ঠিক আছে, এখানে 3y3z3। এইভাবে না করে ডাইরেক্টও করতে পারিস। ডাইরেক্ট মিন্স হচ্ছে একদম পুরো ইয়ে থেকে নিয়ে চলে আসতে পারিস। ঠিক আছে, আইগেন ভ্যালুটা বসিয়ে দিয়ে। ইকুয়েশন গুলো তো সেম থাকবে, শুধু এই ডান দিকের গুলোই চেঞ্জ হচ্ছে। আমি এটাও আরেকটা ভাবে বলে দিচ্ছি, তাহলে ওই ইয়েটা শুধুমাত্র ডান দিকটা, হ্যাঁ ইকুয়েশন গুলো চেঞ্জ থাকবে, উপর থেকে দেখেই করে দিতে পারবি। তাহলে ইকুয়েশন গুলো এক্স্যাক্টলি সেমই থাকবে, শুধু ডান দিকটাই চেঞ্জ হচ্ছে এখানে। ইকুয়েশন গুলো সেমই থাকবে, কারণ ল্যামডা ঠিক আছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, তাই ডান দিকটাই চেঞ্জ হবে, বাকি সব সেমই থাকবে। এটা কত আছে? তাহলে ইকুয়েশন গুলো আমি একবারে লিখছি, সেটা হচ্ছে x1 মানে x3 প্লাস y3 মাইনাস 2z3 ইকুয়ালস টু, এখানেও কিন্তু ল্যামডা 3 মানে হচ্ছে 2, তাহলে 2x3 আসবে। তারপরে কি থাকবে? মাইনাস x3 প্লাস 2y3 প্লাস z3 ইকুয়ালস টু 2y3। দেন তারপর কি বল? y3 মাইনাস z3 ইকুয়ালস টু 2z3। আর কোনটা থেকে কি পাবি? কোনটা থেকে কত পাওয়া যাবে? লাস্টটা থেকে পাচ্ছি হচ্ছে y3 ইকুয়ালস টু 3z3। আর এটাকে যদি আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিই, ফ্রম 3 আমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি মাইনাস x3, 2y3 কেটে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি x3 ইকুয়ালস টু z3।
তাহলে z3টাকে আমি যদি ই ধরি, তাহলে therefore y3 কত হবে? y3 তাহলে হয়ে যাবে 3y3 মানে 3e। ঠিক আছে, তাহলে therefore ক্যাপিটাল x3 ইজ ই যদি বাইরে থাকে তাহলে চলে আসছে হচ্ছে x1 x3 আর z3 সমান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানেও আমরা যদি ল্যামডা থ্রি এর করেসপন্ডিং আইগেন স্পেসটা বার করি, সেটা তাহলে চলে আসছে এবং এগুলো তিনটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস, তিনটেই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস। 131 321 আর পর মাঝখানে যে 101 বেরিয়েছিল, তিনজন হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস। কারণ তিনটের সাম তখনই জিরো হতে পারবে, তিনটের লিনিয়ার কম্বিনেশনটা তখনই জিরো হতে পারবে যখন তার কোএফিসিয়েন্ট গুলো জিরো হবে। ঠিক আছে, এটা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা অবভিয়াসলি প্রমাণ করতে পারি। জাস্ট ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে দেখ, ডিটারমিনেন্টটা বার করে দেখ। ঠিক আছে, ডিটারমিনেন্টটা জাস্ট অনলি বার কর, বাকিটা বুঝে যাবে। ডিটারমিনেন্ট অফ ইয়েটা বের কর, কি কি আছে, কোথায় গেল? 321 101 আর 131। 321 101 আর 131, ডিটারমিনেন্টটা বার কর তাড়াতাড়ি। বল কত হচ্ছে? 3 করলে হচ্ছে এখানে -3, -1 দিয়ে করলে হচ্ছে 2, -3, +1 দিয়ে করলে হচ্ছে 2 অনলি। দিস ইকুয়ালস টু কত? -9। এখানে হচ্ছে +1 +2। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? কত হলো বল? -6, which is non-zero। ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো এসছে ওই তিনটে ভেক্টরের, তার মানে দিস ইমপ্লাইজ 321 101 এই তিনটে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমি তাহলে বলে দিতে পারছি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ব্যাস, তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেলাম। তাহলে এখানে লিখতে পারি ক্যাপিটাল এ, কনক্লুশন লিখছি কিন্তু লাস্ট কনক্লুশন না, অবভিয়াসলি ডায়াগোনালাইজ করতে হবে। যে এটা ডায়াগোনালাইজেবল সেটা দেখ বলছি। A is a square matrix of order 3 having 3 linearly independent eigenvectors। ঠিক আছে, কথাটা এবার দেখ কতটা থিওরেমটার সঙ্গে সংযুক্ত। A is a matrix of order n ছিল and A has n linearly independent eigenvectors, then A is diagonalizable। তাহলে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরস আছে, তার মানে A is diagonalizable। A is diagonalizable। এইবার ডায়াগোনালাইজেশনটা করতে হবে। এইবার আমরা করব হচ্ছে ডায়াগোনালাইজেশনটা। এতক্ষণ দেখলাম যে ডায়াগোনালাইজেবিলিটি চেক করলাম যে আদৌ করা সম্ভব কিনা। ঠিক আছে, যেমন ডেরিভেটিভ করছিস, ডিফারেন্সিয়াবিলিটি আগে চেক করছিস যে ডিফারেন্সিয়েবল কিনা, ওই লিমিট h টেন্ডস টু 0 f(a + h - f(a/h) এরকম ফর্মুলাটা দিয়ে ডিফারেন্সিয়েবল হলো, তারপর তার ডেরিভেটিভ করছিস। কিছুটা এরকম ব্যাপার। এবার আমরা কি করব? ডায়াগোনালাইজেবিলিটিটা চেক হয়ে গেছে, এবার ডায়াগোনালাইজেশন করব।
কি করে করবি সেটার কিছুটা হিংস আমাদের কোয়েশ্চেনেই রয়েছে। পি এ পি ইনভার্স ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পি এ পি ইনভার্স ফর্মে আনতে হবে। তাহলে এখানে পি ম্যাট্রিক্সটা কি নেব? লেট পি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের কাছে এখানে যে কলামগুলো পেলাম সেই কলামগুলো পরপর অ্যাজ ইট ইজ বসবে। সেটা হচ্ছে পি ম্যাট্রিক্সের নিয়ম। আমি আগের দিন থিওরেমে বলেছি। তাহলে 3 2 1 1 0 1, তারপর কি কি ছিল? 1 3 1। 1 3 1, এটা বসিয়ে দে। এটা পি ম্যাট্রিক্সটা ধরবো। দেন কি বার করতে বলেছে আমাদের? এমন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা হবে তার সাথে পি এ পি ইনভার্স এটা সমান হবে। সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ধরলাম ডি। তার মানে এরকম যদি হয় তাহলে ডিপি ডিপি থিওরেম থেকে আমি ফলো করছি, কিন্তু এটা করানো আছে। ডিপি ইকুয়ালস টু পি এ। তাহলে আমি প্রথমে পি এ ম্যাট্রিক্সটা বার করবো। আগে পি এ ম্যাট্রিক্সটা বার করবো আমি। ঠিক আছে, তাহলে পি এ ম্যাট্রিক্সটা কর। পি এ ম্যাট্রিক্সটা আগে আমাদের এখানে বের করে নিতে হবে। আর একটু ভুল উল্টো হচ্ছে মনে হচ্ছে, দেখি কোয়েশ্চেনটা কোথায় লিখেছিলাম, উল্টো উল্টো লাগছে। পি এ কেন এ পি? ফাইন্ড এ ম্যাট্রিক্স পি such that পি এ পি ইনভার্স P inverse is a diagonal matrix. P inverse is a diagonal matrix. স্যার এটা কি পি ইনভার্স এপি হবে? P inverse A P তো মনে হচ্ছে হবে, কারণ P A P inverse হলে তো P A করতে হবে। আমি থিওরেমের ইয়েটাতে কি লিখেছিলাম বলতো, ওই ডেফিনেশনের সময়? ডেফিনিশনে পি এ পি ইনভার্স লিখেছিলাম না পি ইনভার্স এ পি লিখেছিলাম? দুটোর মানেই সেম, কিন্তু দুটোর মানে সেম হলেও, কারণ দুটোর মানে সেম এই এই সেন্সে আমি বলছি পিটাকে আমরা যদি পি ইনভার্স এর ইনভার্স করি তাতেও একই প্যাটার্ন দাঁড়াচ্ছে। তার মানে এটা হয়ে গেল কিউ এ পি, মানে কিউ ইনভার্স এ কিউ, যেখানে কিউটাকেই আমি পি ইনভার্স নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্যাপার সব ইকুইভ্যালেন্ট, কিন্তু ইকুইভ্যালেন্ট হলেও আমাদের একবার ডেফিনেশনটা বল কি লিখেছিলাম। তো ওটা ছিল এ ইকুয়ালস টু পিডি পি ইনভার্স। এ ইকুয়ালস টু পি ডি পি ইনভার্স। কিছু তো একটা কোয়েশ্চেনে ভুল হয়েছে তাহলে। মানে পি পি এ পি ইনভার্স করে দিয়েছি। Inverse P। এটা তাহলে একমাত্র পসিবল ইয়ে হচ্ছে, মানে যেটা সম্ভব সেটা হচ্ছে পি ইনভার্স এপি করতে হবে তবে। পি এ পি ইনভার্স করলে হবে না, পি ইনভার্স এপি করে করতে হবে। কোয়েশ্চেনটাতে একটু কারেক্ট কর, আমি বেশি না অন্যদিকে ডি দিয়ে বলতে গেলে অনেক কারেকশনের ব্যাপার থাকবে। শুধু জাস্ট অনলি পি ইনভার্স এপি করে দে তাহলেই হয়ে যাবে। পি ইনভার্স এপি কর, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে পি ইকুয়ালস টু এটা, তাহলে দেয়ার ফোর তাহলে এপি ম্যাট্রিক্সটা বের কর। এপি ম্যাট্রিক্সটা গুণ করে করে কর। এপিটা কত ছিল? 1 1 -2 -1 2 1 0 1 -1। তার সাথে চলে আসছে হচ্ছে এই পি ম্যাট্রিক্সটা, অর্থাৎ 3 1 1 2 0 3 1 1 1। নিচের ওটা তো তিনটেই 1। এই ম্যাট্রিক্স দুটো গুণ করে বল কত হচ্ছে, গুণটা নিজেরা কর করে বল। 3 + 2, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করছিস। 3 + 2 -2, 2 2 কেটে যাবে, 3 থাকবে।
ঠিক আছে, তারপরে বল কত হবে? তারপরে বল কত হবে? এটা দিয়ে এটাকে, তাহলে হচ্ছে 1 -2, তার মানে -1। তারপরে বল কত হবে ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে, তার মানে 1 + 3 মানে 4, 4 - 2 মানে 2 হয়েছে। সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে, তাহলে -3 + 4 + 1, তার মানে হচ্ছে 2। তারপর একটা বল -1 + 1, তার মানে 0। তারপরটা কত হচ্ছে? এটা দিয়ে এটা করলে ওদিকে হচ্ছে 6 হচ্ছে। এটা দিয়ে বল, ওখানে হচ্ছে 2 - 1 মানে 1। তারপর এটা দিয়ে এটাকে, ওটাও 0 ওটাও 0 -1, আর এটা দিয়ে এটাকে, মানে 3 - 1 তার মানে 2। এই ম্যাট্রিক্সটা পাচ্ছি, এপি পেয়ে গেলাম। এটা পি ইনভার্স এপি হবে, ঠিক আছে, ওই জন্য একটু উল্টো লাগছে। পি ইনভার্স এপি, তাহলে পিটা যাবে ওদিকে, পিডি ইকুয়ালস টু এপি, পিডি ইকুয়ালস টু এপি। ওকে, নাও ডি ইকুয়ালস টু কত? পিডি ইকুয়ালস টু যদি এপি করতে হয়, ডি ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি, ডি ইকুয়ালস টু হচ্ছে λ1 0 0 0 λ2 0 0 0 λ3। তাহলে ল্যামডা গুলো বসা, ল্যামডা গুলো কত পরপর বসাবি, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। λ1 হচ্ছে 1 -1 আর 2। হয়েছে। এবার পিডি বের কর, এবার পিডিটা কর, তাহলেই চলে আসবে। পিডি ম্যাট্রিক্সটা কত, পিটা কত? পিটা হচ্ছে এই যে এটা 3 2 1 1 0 1 1 3 1, তার সাথে গুণ হবে কি? গুণ হবে ডি, অর্থাৎ 1 0 0 0 -1 0 0 0 2। দেখ কত আসছে। পিডি ইকুয়ালস টু, যেহেতু এপি আসা উচিত, পিডি ইকুয়ালস টু এপি আসা উচিত, মানে এটাই আসবে। ঠিক করে করে দেখ মিলছে কিনা, এটাই আসবে। আসছে কিনা একবার দেখ, কোথাও ক্যালকুলেশন করেই দেখ। ঠিক আছে, 3 1 1, তার মানে অনলি 3, এই ওয়ানটা দিয়ে গুণ হবে। এটাকে দিয়ে যখন এখানে করবো তাহলে -1, এটাকে দিয়ে যখন এখানে করবো তখন 2, তাহলে 3 -1 2, 3 -1 2 চলে এসছে। তারপর 2 0 3 দিয়ে ফার্স্ট রোকে, তার মানে 2 বসবে শুধু। 2 0 3 দিয়ে সেকেন্ড কলামকে, 2 0 3 দিয়ে সেকেন্ড কলামকে, তাহলে 0 ইন্টু -1 মানে 0ই থাকবে। 2 0 3 দিয়ে থার্ড কলামকে, তার মানে 3 দুগুণী 6 থাকবে, ঠিকই আছে। আর লাস্টেরটা কি আছে, যা আছে 1 1 1 মানে হচ্ছে যা আছে তাই হবে, 1 -1 2, একদম ঠিক আছে। তাহলে therefore we have PD equals to AP. This implies T equals to P inverse AP, P inverse AP, where find a matrix P বলেছিল, find a matrix P, তাহলে where P equals to হচ্ছে 3 2 1 1 0 1, লাস্টেরটা ভুলে যাচ্ছি বারবার করে, কত ছিল P এর লাস্টেরটা কত? 1 3 1 1 3 1, and D হচ্ছে ডায়াগোনালাইজেশন করার পর যেটা হচ্ছে, অর্থাৎ ডায়াগোনাল,
একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখতে পারি 1 - 1 2। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে পুরো থরলি অঙ্কটা করতে হবে ডায়াগোনালাইজ করতে গেলে। হয়েছে? আচ্ছা, তোদের একটা কাজ দিয়ে রাখছি আমি তাহলে এটার জন্য। Diagonalize the matrix উপরের ম্যাট্রিক্সের মতোই করে করবি। Diagonalize the matrix, কি দিয়েছে ম্যাট্রিক্সটা? 1 - 3 3, 3 - 5 3, 6 - 6 4। এটা নিজেরা ডায়াগোনালাইজ করবি উপরের প্যাটার্ন, অর্থাৎ একটা পি ম্যাট্রিক্স এবং একটা ডি ম্যাট্রিক্স খুঁজে বার করবি। ঠিক আছে, এই দুটোকে ফাইন্ড করবি। ঠিক আছে, এটার আইগেন ভ্যালু গুলো আমি শুধু বলে রাখছি। সেটা বেরোবে হচ্ছে -2 -2 4, -2 -2 4। ওকে, -2 -2 4। কিন্তু এটার একটু গল্প আছে, এটাতে একটু না বললে তো আবার হবে না, কারণ দুটো সেম বেরিয়ে গেছে। ঠিক আছে, দুটো কিন্তু আইডেন্টিক্যাল বেরোয়নি, মানে তিনটে কিন্তু ডিস্টিংক্ট বেরোয়নি, দুটো সেম বেরিয়ে গেছে। একটু বলে দিই আমি অঙ্কটাতে। ঠিক আছে, আইগেন ভেক্টর গুলো, আইগেন ভ্যালু গুলো বার করবি। রিকর্ড নাহলে এই ম্যাট্রিক্সটা তাহলে কি আসছে? এই ম্যাট্রিক্সটা কত আসছে? 1 - 3 3, 3 - 5 3, 6 - 6 4। তাহলে এটার প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ, তাড়াতাড়ি কর, ফার্স্ট হচ্ছে না, সেটা করতে হবে। 1 মাইনাস ল্যামডা, মানে ডিটারমিনেন্ট অফ এক্স মাইনাস এ মাইনাস এক্স আই ইকুয়ালস টু 0। তার মানে ডিটারমিনেন্টের মধ্যে থাকছে হচ্ছে 1 - x -3 3, 3 - 5 - x 3, 6 -6 4 - x। এটাকে এক্সপ্যান্ড কর। এটাকে এক্সপ্যান্ড করলে কত আসছে? 1 - x -5, মাইনাস লিখে দিলাম, বা ওখানে লেখার কোনো মানে হয় না। এটা হচ্ছে -5 - x ইন্টু 4 - x, এখানে থাকছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 18, মাইনাসে মাইনাসে প্লাস 3। এবার এটাকে নিয়ে করছি, এটাকে নিয়ে করলে আমরা কি পাচ্ছি? 3 ইন্টু 4 - x, 3 ইন্টু 4 - x টা মানে 12 - 3x একবারই করে দিই, আর -3 6 18 এগেন প্লাস 3। 3 দিয়ে যখন করছি তখন এটা -18, আর মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30 প্লাস 6x।
তাহলে 1 মাইনাস এক্স, আর ভিতরটা পড়ে থাকছে হচ্ছে -20 মাইনাস 7 প্লাস 5x মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার প্লাস 18। এখানে চলে আসি, 12 মাইনাস 18 মানে -6, মাইনাসটাকে 3 দিয়ে গুণ করলে -18 আর -9x, -18 প্লাস 30 মানে +12 +12 3 12 36, 3 6 18। এখানে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 -2। এখানে কত আসছে, 18x প্লাস -9x, তাহলে +9x প্লাস 18 ইকুয়ালস টু 0। এবার গুণ করলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে বলতে পারি যে আমি যে মেথডটা সাইডে শর্টকাট হিসেবে বলেছিলাম সেটা ভালো হতো। -x স্কোয়ার প্লাস 2x প্লাস 9x প্লাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে -x এর কিউব প্লাস 10x প্লাস 2 মানে প্লাস 12x প্লাস 12x প্লাস 16 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে x এর কিউব -12x -16 ইকুয়ালস টু 0। আর x এর যে কোনো একটা ভ্যালু বসা, এমন একটা ভ্যালু বসে যাতে করে 0 চলে আসছে। x এর এমন ভ্যালু বসাতে হবে যাতে 0 আসছে। যেমন ধর আমরা যদি বসাই এখন -2, তাতে করে কি আসছে, -8 প্লাস 24 -16 -24 চলে আসছে। তার মানে x এর ভ্যালু -2 বসালে 0 চলে আসছে। x এর ভ্যালু -2 বসালে 0 চলে আসছে, তার মানে x প্লাস 2 একটা ফ্যাক্টর হবে। এখানে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এক্স এর কিউব প্লাস 2x স্কোয়ার, কিন্তু 2x স্কোয়ার এক্সপ্রেশনে নেই, তাই সেটা কাটাতে হবে। তাহলে -2x, তাহলে -2x স্কোয়ার কেটে গেল, আর সেই সাথে রেখে গেল হচ্ছে -4x কে, কিন্তু আছে -12x, তাহলে দরকার আরো 8টা এক্স মাইনাসে, তাহলে -8, তাহলে -16 কে আবার দিয়ে গেল, তার মানে হয়ে যাচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার -2x প্লাস 8, 4 দুগুণী 8, তার মানে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার -4x প্লাস 2x প্লাস 8 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করলাম, তাহলে এখানে x-4 একটা ফ্যাক্টর দেবে, x প্লাস 2 এগেইন একটা ফ্যাক্টর দেবে, অ্যান্ড দি রুটস উইল বি x ইকুয়ালস টু -2, এখান থেকে একটা -2, এখান থেকে একটা -4। কারণ আইগেন যে ভ্যালু গুলো থাকলো সেটা হচ্ছে -2 -2 আর শুধু 4। ঠিক আছে, তাহলে দেয়ার 4 eigenvalues of the matrix are a equals to, না a equals to কেন হতে যাবে, λ1 λ2 λ3, λ1 equals to -2, এবার λ2 টাও তো -2 বেরোচ্ছে, λ2 টাও তো -2 বেরোচ্ছে, λ3 টা হচ্ছে 4। ঠিক আছে, মানে এখানে আমরা তার মানে যেটা পাচ্ছি -2 is a
টু ফোল্ড আইগেন ভ্যালু, দুটো দুবার এসছে মানে টু ফোল্ড, তিনবার এলে থ্রি ফোল্ড, টু ফোল্ড আইগেন ভ্যালু অফ এ। ঠিক আছে, এখান থেকে জিওমেট্রিক অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটির কথাও চলে আসতে পারে, সেটা আমরা এখন এখানে বলছি না, সেগুলো দরকারি নয় এটার জন্য। এবার যেটা বলছি তার মানে, এবার আইগেন ভেক্টর, তাহলে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকলে তার ডিস্টিংক্ট আইগেন ভেক্টর থাকবে এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে, সেটা একদম, সেটা দিয়েই আমি শুরু করলাম আজকে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু নেই, এখানে -2 দুবার এসছে। একই আইগেন ভ্যালু একাধিকবার রিপিট করলে সেক্ষেত্রে আমরা আইগেন ভেক্টর না বার করে ডাইরেক্ট বলতে পারবো না যে এটা ডায়াগোনালাইজেবল হবে। ঠিক আছে, কারণ -2 দুবার এসছে মানে তার রেসপেক্টে সেম আইগেন ভেক্টরই দেবে আমাকে, তার আইগেন স্পেসটা সেমই হবে। প্রথম λ1 = -2 এর জন্য যে আইগেন স্পেস, নিশ্চয়ই λ2 = -2 এর জন্য নতুন কোনো আইগেন স্পেস পাবো না, সেটাই সেম স্পেস পাবো। ফলে সেক্ষেত্রে আমরা তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবো কি করে? তার মানে কি আমি দেখে বলে দিতে পারি যে দুটো সেম এসছে বলে এখানে তিনটে আইগেন ভেক্টর পাবো না? দুবার -2 এসছে, একটা 4 এসছে, মানে এখানে দুটো আইগেন ভ্যালু আলাদা আলাদা আছে, আরেকটা সেমই পড়ছে তার মধ্যে। তার মানে কি এটাকে ডাইরেক্ট বলতে পারি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দুটোই পাবো, এই দুটো -2 থেকে একটা আর 4 থেকে একটা। আর যদি, অথচ ম্যাট্রিক্সের অর্ডার তো 3, তাহলে তিনটে আইগেন ভেক্টর পেলে তবে গিয়ে সেটা ডায়াগোনালাইজেবল হতো। কিন্তু দুটো আইগেন ভেক্টর পাবো, এটা কনসিয়াসলি একদম মানে ডাইরেক্ট কনফার্ম ভাবে বলা যায় না। আইগেন ভ্যালু সেম এসছে, দুবার আসতেই পারে, তিনটেও -2 আসতে পারতো, কিন্তু তার মানে এই নয় যে আইগেন ভেক্টর দুটোই বেরোবে। বোঝা গেছে, আইগেন ভেক্টর তিনটেও বেরোতে পারে, সেটা না বার করলে বোঝা যাবে না। বোঝা গেছে কতটা? হ্যাঁ স্যার। তাহলে এবার একটা একটা করে করি। কিন্তু তিনটে মানে তিনটে যে বেরোবে, এখানেও বোঝার রয়েছে একটা জিনিস, তিনটে যে বেরোবে সেটা কিন্তু সাম আকারে, তার মানে এমন হতে পারে যে একটাতে একটার ক্ষেত্রে যখন আইগেনভেক্টর বার করবো তখন দুইজনের সাম আকারে বেরোবে, আর একটা সিঙ্গেল ভাবে বেরোবে, আর একটা সিঙ্গেল ভাবে বেরোবে। তাহলে তিনটে এইরকম ভাবে তিনটে পাবো আমরা, তিনটে আমরা এইভাবে পাবো। ঠিক আছে, আমি যখন প্রথম যে রিমার্কটা বা নোটটা বলেছি সেখানে বলেছিলাম হচ্ছে আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হলে ডিস্টিংক্ট আইগেন ভেক্টর থাকবে, ডায়াগোনালাইজেবল হবে, কিন্তু আমি কিন্তু উল্টো অ্যারোটা দিইনি। ডায়াগোনালাইজেবল হলে আইগেন ভ্যালু তিনটেই ডিস্টিংক্ট হবে, সে কথা কিন্তু আমি একবারও বলিনি। ঠিক আছে, আইগেন ভ্যালু ডিস্টিংক্ট না হলেও আইগেন ভেক্টর মানে তিনটে আসতেই পারে, তো সেটা প্রত্যেকটা রেসপেক্টে বের করে দেখতে হবে। আইগেন ভেক্টর corresponding to the eigenvalue λ1 equals to -2, λ1 equals to -2। তো এখানে ধরে নিচ্ছি লেট x1 equals to be the eigenvector of A corresponding to the eigenvalue
therefore ax1 equals to λ1 x1। এবার এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সটা কত দিলাম আমি? 1 minus 3 3 3 minus 5 3 and 6 minus 6 4। তার সাথে চলে আসছে x1 x2 সরি x1 y1 z1 and which is equals to minus 2 into x1 y1 z1 তার মানে এবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে x1 minus 3 y1 plus 3 z1 equals to minus 2x1 minus 2 into x1 3x1 minus 5y1 plus 3z1 equals to minus 2y1। এগুলো তো এরকমই থাকবে। এদিকটা করতে হবে 6x1 minus 6y1 plus 4z1। ব্যাস, এটাকে আমাদের একটু সিম্পলিফাই করে x1 y1 z1 এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, x1 y1 z1 এর ভ্যালু বার করতে হবেই। সেটা কি করে বেরোবে? ইকুয়েশনগুলো একটু সাজিয়ে লিখি। ইকুয়েশনগুলো সাজিয়ে লিখলে হচ্ছে x1 minus 3y1 plus 3z1 সমান 0। 3x1 minus 3y1 plus 3z1 equals to 0, and lastly 6x1 minus 6y1 plus 4z1, and সেটাকে আমরা চাইলে একটু সিম্পলিফাই করে দিতেই পারি। এখানে হচ্ছে 6 চলে আসছে, এখানে দেখ -2 এদিকে গেলে অ্যাড হয়ে যাচ্ছে 6, তার মানে x1 minus y1 plus z1 equals to 0 এমন কিছু আসছে। আমি যদি নাম্বারিং করি তাহলে 1 minus 2 but 2 minus 1, 2 minus 1 gives, তার মানে এই পোর্শনটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, যে উনি মাইনাস করবো কেটে যাবে, কেটে গিয়ে 2x1 পড়ে থাকবে অনলি। x1 এর ভ্যালু 0 পেয়ে যাচ্ছে। সেই x1 এর ভ্যালু 0, সেই x1 এর ভ্যালু 0টা যদি আমি এখানে বসাই, অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি আইডেন্টিক্যাল, এই দুটো ইকুয়েশন হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, আমরা যদি 1 2টাকে একটু এখানে না দিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে x1 minus 3y1 plus 3z1, যেটা ওখানে রয়েছে একই নাম, বাট সেটাকে আমি 1 নম্বরই দিলাম। আর একটা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এইটা থেকেও হয়তো আমি সেম ইকুয়েশন পাচ্ছি। এই দুটো ইকুয়েশন তো আইডেন্টিক্যাল ইকুয়েশন। আইডেন্টিক্যাল ইকুয়েশন মানে সেখান থেকে আমরা x1 minus y1, ভুল হলো, ভুল বলতে ঠিকই হলো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি যেটা 2 নম্বর 1 নম্বর নাম দিয়ে x1 টা 0 বার করেছিলাম সেটা এখান থেকে বোঝা যাবে না। এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল। যেটা কার সঙ্গে আইডেন্টিক্যাল? x1 minus y1 plus z1 equals to 0 এর সঙ্গে আইডেন্টিক্যাল।
ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা, মাত্র দুটো ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন কিন্তু এখানে নেই, কিন্তু নাম্বার অফ ভেরিয়েবলস তিনটে আছে, x1 y1 z1. Here the number of variables is 3, x1 y1 z1, but the equation is 2. একটা হচ্ছে ওই প্রথম ইকুয়েশনটা, একটা হচ্ছে দুটো তো সেম, নিচে দুটো তো সেম ইকুয়েশনকে এক্সপ্রেস করছে। তাহলে দুটো ইকুয়েশন তিনটে ভ্যারিয়েবল, কখনোই তিনজনকে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমি করতে পারবো না, কখনোই ইন্ডিপেন্ডেন্টলি সলিউশন আমরা পাবো না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে সলিউশন কিন্তু কখনোই পাওয়া পসিবল হবে না। ওকে, তাহলে কি করে আমরা পাবো, কি করে সলিউশনটা পাচ্ছি? ও, এটা খেয়াল করিসনি? মানে আমি করিনি, দেখ সেটা হচ্ছে -2x1, এখানে তো আমি শুধু x1 লিখলাম, কি করে 3x1 হবে? তা এটা 3x1 হয়ে যাবে। তার মানে আইডেন্টিক্যাল ইকুয়েশন তিনটেই আইডেন্টিক্যাল ইকুয়েশন। তাহলে এইসব কিচ্ছু করাই যাবে না, এই সমস্ত করাই যাবে না, তিনটেই আইডেন্টিক্যাল ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে যদি ঠিকঠাক করে সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমরা যে ইকুয়েশন গুলো পাচ্ছি, তাতে করে এই তিনটে ইকুয়েশনই কিন্তু আইডেন্টিক্যাল। কারণ এটা থেকেও আমরা এই লাস্টেরটা পাবো, সেকেন্ডটা থেকেও লাস্টেরটা পাবো, লাস্টেরটা থেকে লাস্টেরটা পাচ্ছি, তার মানে একমাত্র ইকুয়েশন হচ্ছে আমার এখানে এটা। তাহলে তিনটে আননোন, দুটো ইকুয়েশন, মানে একটা মাত্র ইকুয়েশন, তাহলে এখানে কিন্তু দুইজনকে কিছু একটা ধরতে হবে, একজনকে ধরলে শুধুমাত্র হবে না, একজনকে ধরলে হবে না, মানে x1 ইকুয়ালস টু সামথিং c ধরে নিলাম, সেটা দিয়ে বাকি দুজনকে এক্সপ্রেস করতে পারবো না আমি। x1 y1 দুজনকে ধরতে হবে, তবে কি z1টা বেরোবে, কারণ এখানে তিনটে আননোন, ইকুয়েশন মাত্র একটা। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এই সিস্টেম, আমি লিখেই করে দিচ্ছি একদম, ওই জন্য আমি অঙ্কটা করলাম, নাহলে হোমওয়ার্ক দিয়েও দেখলাম দুটো সেম আইগেন ভ্যালু আছে, আটকাবি, আমাকে সেই করাতেই হবে। দেয়ার ফোর দি সিস্টেম হ্যাজ থ্রি আননোনস, থ্রি ভ্যারিয়েবলস, বাট অনলি ওয়ান ইকুয়েশন। তাহলে উই টেক, কারণ এখান থেকে যদি আমি z1 বার করতে চাই, এখান থেকে যদি ইনকেস z1 বার করতে চাই, সেটা কিন্তু আমার কাছে হয়ে যাবে হচ্ছে y1 মাইনাস x1। ঠিক আছে, তাই y1 x1 দুইজনকেই না ধরলে তুই z1 লিখতে পারবি না। তাই উই টেক x1 ইকুয়ালস টু c, y1 ইকুয়ালস টু সামথিং d। তাহলে দেয়ার ফোর z1 ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে d মাইনাস c। তাহলে দেয়ার ফোর ক্যাপিটাল x2 তাহলে কত হবে এবার, ক্যাপিটাল x2 তাহলে কত হয়ে যাবে, c d আর d মাইনাস c, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে c কমন নিয়ে লিখতে পারি হচ্ছে c কোথায় কোথায় রয়েছে, এখানে রয়েছে, এখানে নেই মানে d এর ঘরে নেই মানে 0, আর এখানে রয়েছে -1 ফর্মে, এই যে -c, প্লাস ডি দিয়ে যখন করছি তখন কোথায়, উপরেরটাতে নেই, পরেরটাতে 1 হিসাবে আছে, 1 কোএফিসিয়েন্টে, লাস্টেরটাতে 1 কোএফিসিয়েন্টে আছে। বোঝা গেছে, যেখানে অ্যাটলিস্ট ওয়ান অফ সি কমা ডি ইজ নন জিরো, অন্তত একটা। ঠিক আছে, দুইজন জিরো হয়ে গেলে, যদি সি আর ডি দুইজনই জিরো হয়ে গেল, তাহলে তো নাল ভেক্টর হয়ে যাবে। অ্যাটলিস্ট একজনে যদি নন জিরো হয়, তাহলেও এটা নন জিরো থাকবে x2টা ওভারঅল। ঠিক আছে, বোঝা গেছে? পাশে লিখে রাখতে পারি সোয়ার সি কমা ডি belongs to R, and at least one is non-zero. ওকে, তাহলে আইগেন স্পেস যদি বলি সেটা, তাহলে কি আসবে, আইগেন স্পেস corresponding to
x2 করতে গেল এটা x1 আইগেনস্পেস করেসপন্ডিং টু λ1 equals to minus λ1 সেটা করতে হবে e λ1 বা e minus 2 and which is given by the set c into eta plus d into eta এখানে c, d belongs to R যেটা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ দি সেট লিনিয়ার স্প্যান অফ দি সেট এই ভেক্টরটা হচ্ছে কালেকশন তাদের লিনিয়ার স্প্যান। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করে যে ডাইমেনশন অফ দি আইগেনস্পেস কত হবে, ডাইমেনশন অফ দি আইগেনস্পেস কত হবে, 2 হবে এখানে। ঠিক আছে, দুটো আছে, দুটো আইগেন ভেক্টর সাইডে লিখে রাখি, যখন যা জিজ্ঞাসা করবে সব ইনফরমেশন মনে রাখা দরকার। ডাইমেনশন অফ দি আইগেনস্পেস যদি বলে তাহলে সেটা কত, দুটো, কারণ দুটো ভেক্টর আছে এর ভিতরে এবং দুটোই অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দুটোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস। ওকে, আর সেম ভাবে করতে হবে আইগেন ভেক্টর λ2 λ3 equals to 4। এরপর থেকে তোরা পারবি, এখান থেকে একটাই পাবি, তাহলে এখানে দুটো আর ওখানে একটা, 4 থেকে একটা পাবি। ঠিক আছে, এখানে λ2 বার করার দরকার নেই, কারণ λ1 λ2 যেহেতু সেম, তাই একটা করলেই হয়, বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই। শুধু λ3 equals to 4 এর জন্য করবি, সেখান থেকে একটা ভেক্টর এরকম ভাবে পাবি, পেয়ে তারপর যা যা ওখানে করা হয়েছে সেগুলো করতে হবে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এখানে তোর এই দুটো আইগেন ভেক্টর পেয়ে গেলাম, মানে কাজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা যদি ম্যাট্রিক্স এরকম দিই, শর্টে একটা দিচ্ছি, জাস্ট ইনফরমেটিভ, যে ইজ দি ম্যাট্রিক্স capital A, is the matrix capital A equals to 1101, এটা কি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, মানে একে কি ডায়াগোনালাইজ করা যাবে? কি করে দেখবো? জাস্ট এই ম্যাট্রিক্স এর জন্য আইগেন ভ্যালু গুলো বার করবো এট ফার্স্ট। এই ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু এটা কি দিয়েছে এখানে, 1101। এটা তো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই দেখেই বলে দেওয়া যাচ্ছে আইগেন ভ্যালু কত হবে, 1 আর 1 হবে। কেন হবে বল, 1 আর 1 কেন হবে? কারণ এটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি কোনো রকম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের দিকে যাচ্ছি না, আমি নর্মালি বলে দিচ্ছি যে এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুর প্রচুর প্রপার্টি হয়। আপার ট্রায়াঙ্গুলার কারণ নিচে জিরো আছে, ডায়াগোনালের নিচে জিরো আছে, মানে আপার ট্রায়াঙ্গুলার। উপরে জিরো থাকুক না থাকুক সেটা বড় কথা নয়, আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে উপরে কি আছে সেটা আমাদের একদম মেন ফ্যাক্টর না। লোয়ার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে নিচে কি আছে ডায়াগোনালের সেটা আমাদের বিষয় নয়। আমাদের হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলারে হচ্ছে ডায়াগোনালের উপরে জিরো থাকবে, আপার ট্রায়াঙ্গুলারে ডায়াগোনালের নিচে জিরো থাকতে হবে, এটা হচ্ছে ডেফিনেশন। আপার মানে যে উপরটা নিয়ে ভাবতে হবে সেরকম কোনো ব্যাপার না। A is a upper triangular matrix. This implies the diagonal elements the diagonal elements
তার মানে আইগেন ভ্যালু গুলো কি কি হবে? ডায়াগোনালি কে কি আছে? 1 আর 1। এইসব কনসেপ্ট যদি মনে না থাকে তাহলে আমি নর্মালি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো জানাই আছে, জেনারেল সবার জন্য অ্যাপ্লিকেবল সব ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই। আইগেন ভ্যালুস অফ এ আর ল্যামডা ওয়ানটাও 1, ল্যামডা টুটাও 1। ঠিক আছে, সেম আইগেন ভ্যালু বেরিয়ে গেছে। আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট নয়। এবার তুই যদি আইগেন ভেক্টর বার করে দেখিস তাহলেই বুঝে যাবি যে এখানে এখানে আমরা ডায়াগোনালাইজেবিলিটি পাচ্ছি না। আইগেন ভেক্টর বার কর। আইগেন ভেক্টর বার করতে গিয়ে আমি ধরে নিচ্ছি লেট x1 ইকুয়ালস টু, এরকম ধরবো নিশ্চয়ই, z1 ধরবো না, 2+2 ম্যাট্রিক্স এটা। যদি আইগেন ভেক্টর of a corresponding to lambda 1 equals to 1, therefore ax1 equals to lambda 1 x1। তার মানে ax1 টা কত? এটা কত? 1 1 0 1। ল্যামডা x1 টা কত? x1 y1। ল্যামডা 1 টা কত? 1 x1 y1। তার মানে কত? x1 plus y1 equals to x1 and y1 equals to y1। এটার কোনো একদম অনর্থক কথা। y1 equals to y1 আবার কি কথা? সেটা কেটে 1 equals to 1 হয়ে যাবে, তার মানে যেটা অবভিয়াসলি ট্রু। তাহলে মেইন ইকুয়েশন এটা। তাহলে ফ্রম 1 x1 কেটেই যাবে, তার মানে y1 equals to 0। উই টেক, তাহলে x1 এর ভ্যালু তো তুই বার করতে পারছিস না তোরা, তাহলে কি করবি? উই টেক, নিশ্চয়ই y1 এর জায়গায় আবার y1 বসিয়ে দিয়ে কিছু লাভ হবে না, তো উই টেক x1 equals to c belongs to r minus 0। তাহলে x2 টা কি বেরোচ্ছে? x2 টা বেরিয়ে যাচ্ছে হচ্ছে c ইন্টু x1 এর জায়গায় 1 আর y1 টা তো এমনিতেই 0। বোঝা গেছে? তাহলে একটাই মাত্র, কারণ পরেরটা তো ল্যামডা 2 ইকুয়ালস টু 1, মানে আবার এটাই বেরোবে। তার মানে ম্যাট্রিক্সটা অর্ডারটা 2+2, অথচ নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর ইজ 1। ঠিক আছে, হিয়ার the matrix capital A is of order 2+2, but the number of linearly independent eigenvector is 1। মানে থিওরেমটাকে স্যাটিসফাই করছে না। থিওরেমে বলা ছিল এ যদি অর্ডার n হয় তাহলে n সংখ্যকই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর হতে হবে, যাতে করে এটা ডায়াগোনালাইজেবল হতে পারে। কিন্তু অর্ডারটা 2, ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর আছে একটা, এই যে একটা। ঠিক আছে, আর তো পাবো না, আর কি করে পাবো? আর তো পরেরটাও তো সেম আইগেন ভ্যালু, সেখান থেকে তো এটাই পাবো। ইউনিকলি কিছু আলাদা পাবো না নতুন। তার মানে একটা আইগেন ভেক্টর পেলাম, কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার 2, তার মানে এটা থিওরেমটাকে স্যাটিসফাই করছে না। থিওরেমে যত অর্ডার হবে ততগুলোই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকতে হবে, সেটা এখানে হচ্ছে না। সো দিস ইমপ্লাইজ দি ম্যাট্রিক্স ইজ নট, পাশে লিখে রাখি, নট ইকুয়ালস টু 2। দি ম্যাট্রিক্স ইজ নট diagonalizable।
ঠিক আছে, আগের উদাহরণগুলো ছিল হচ্ছে ডায়াগোনালাইজ। প্রথম আমি এক একটা কিন্তু একরকম ভাবে এখানে বললাম। প্রথম যে উদাহরণ করেছি সেখানে তিনটে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু বলেছি। প্রথমে নোটটাতে বলেছিলাম তিনটে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকলে ডায়াগোনালাইজেবল হবে, এবং দেখিয়েছি উদাহরণে যে তিনটে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু বেরিয়েছিল, তাই সেক্ষেত্রে আইগেন ভেক্টর গুলো ডিস্টিংক্ট বেরিয়েছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টলি, তাই ম্যাট্রিক্সটা থিওরেমটাকে স্যাটিসফাই করেছে এবং ডায়াগোনালাইজেবল হয়েছিল। পরের অঙ্কটা করতে গিয়ে দেখলাম যে দুটো আইগেন ভ্যালু সেম বেরিয়েছে আর একটা আলাদা বেরিয়েছে, মানে ম্যাট্রিক্সের অর্ডার 3 কিন্তু ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর সংখ্যা হচ্ছে 2। তারপরেও ম্যাট্রিক্সটা তিনটে আইগেন ভেক্টর দিয়েছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, তাই ম্যাট্রিক্সটা আবারও ডায়াগোনালাইজেবল হয়েছিল। আর এখানে এখানে যেটা হয়েছে লাস্ট এক্সাম্পলে সেটা হচ্ছে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু দিতে পারেনি এবং আইগেন ভেক্টরও দুটো নেই, একটা, তাই এরা ডায়াগোনালাইজেবল নয়। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, কলেজ তোরা আবার কবে যাবি? না এর মধ্যে কাল পরশু কি আছে? হ্যালো। স্যার আমি শনিবার আবার যাব, কালকে তো যাব না। কালকে যাবি না? ঠিক আছে, দেখছি কালকে কালকে যদি যাবি টাইম। না তুই? হ্যালো। হ্যালো। হ্যাঁ যাবি না কালকে? না রে আমি কালকে যাব না, আবার আমি শনিবার